আদেশ করুন রানীমা। কেন ডেকেছেন আমাকে? কি চাই আপনার? এটা মহারাজের কক্ষে দিয়ে এসো। বলো আমি উদ্যান থেকে সেরা ফল পেড়ে জুস বানিয়ে দিয়েছি, শুধু তার জন্যে। মনে হচ্ছে রানীমার কোনো পরিকল্পনা আছে, এই জন্যে রাজার প্রতি এত ভালোবাসা। এই জন্যই তো তোমাকে খাস দাসী বানিয়েছি। ওই বীরকে রাজ্য ছাড়া করার পরিকল্পনা করছি। এই কথা যদি মহারাজ জানে না, তবে তোকে। আমি আমি কিচ্ছু বলবো না। ছেড়ে দিন রানীমা, ছেড়ে দিন আমাকে। মনে থাকে যেন, এই হারটা এখন তোর। যা, রাজাকে শরবতটা দিয়ে আয়। নিশ্চয়ই এই শরবতের ভেতর কিছু একটা মিলিয়ে দিয়েছে এই বজ্জাত রানী। আমি তো কিছুতেই রাজাকে শরবত খেতে দেব না। একটা কিছু করতেই হবে। এটা কি করলি ময়না পাখি? তোকে কিন্তু তোকে কিন্তু মহারাজকে বলে শাস্তি দেব। মহারাজের খাবার নষ্ট করিস, তোকেও বলি, একটা খাবার এই ময়না পাখির হাত থেকে বাঁচাতে পারিসনি। মহারাজ, মহারাজ! কি হয়েছে রানী? এমন চিৎকার করছো যে? শরীর খারাপ নাকি? কখন ফিরলে তুমি? এখন যে সন্ধ্যা হয়ে এসেছে। মহারাজ, কত কষ্ট করে উদ্যান থেকে আপনার জন্য সেরা ফল এনে শরবত বানিয়েছি, সেটা দাসীকে দিয়ে আপনার কক্ষে পাঠাচ্ছিলাম, কিন্তু এই ময়না ময়না সেটা নষ্ট করে দিল। কেদো না রানী, কেদো না। ময়না, এটা কিন্তু তুই ঠিক করিসনি। রানীর মনে কষ্ট দিয়েছিস। এরপর কিন্তু এমন করলে তোকে শাস্তি পেতে হবে। এখনই শাস্তি দিন মহারাজ। দাসী, দাসী, এগুলো পরিষ্কার করো। যথা আজ্ঞা রানীমা, আমি এক্ষুনি সব পরিষ্কার করতেছি। মাফ করবেন রানীমা, এবারের মতো ময়নাকে ক্ষমা করুন। ও যে রাজকুমারের পরম বন্ধু, কত বিপদ থেকে রাজকুমারকে বাঁচিয়েছে। নিশ্চয় কিছু খারাপ। ময়না এজন্য এমন করছে। ছেড়ে দাও না বাবা, আমার ময়নাকে ছেড়ে দাও। এই ময়না, চল আমার সাথে, আমার কক্ষে চল। দূর, আর কি করার, শুধু একটুখানি ওষুধ আছে, সেটুকুই মহারাজকে খাই।